হ্যালো ফ্রেন্ডস, জয়েন্ট ফ্যামিলি চৌধুরী পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আরেকটা ভিডিও বানাচ্ছি। এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, সেটাতে আমরা খেয়েছিলাম ভাতের হোটেল। তো রান্নাবান্নাগুলো বেশ মজা হয়েছিল। সেদিন বলেছিলাম কয়লার খনি, তো সেদিন দেখালাম, কিন্তু কয়লার মিউজিয়ামটা দেখাইনি। তো আমরা সেদিকেই যাচ্ছি, একদম হোটেলটার পাশেই ছিল। তো এই যে আমরা এখন আস্তে আস্তে ঢুকে যাচ্ছি। আর এখানে একটা টিকিটও করতে হয়, জনপ্রতি মনে হয় 20 টাকা করে। তো যাই হোক, জামাই কিন্তু ছিল সেটা। এই যে আমরা আস্তে আস্তে ঢুকছি। তোমরা দেখো কী কী দেখতে পেয়েছে। এই যে প্রথম স্টার্টেই ছিল এগুলো, ওখানকার মেশিনগুলো, যত পুরানো মেশিনগুলো ছিল খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। আর আমার পুচকু ভাই তো খুব মজা নিচ্ছে। তো আমরা খুব মজা নিয়ে নিয়ে দেখছি। আর এই যে এখানে মানুষও বানিয়ে রেখেছে, মনে হয় যেন সত্যি দাঁড়িয়ে আছে। সাথে ফুল গাছ, পাতাবাহার গাছ, খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে একটা পুরানা জামানার পাম্প আছে। পাম্পটা আমাকে দেখালো, যে আমায় বলছে, এগুলো বুঝিয়ে দিচ্ছে। তো আমরা আস্তে আস্তে দেখে দেখে এগিয়ে যাচ্ছি। বড় পুতুল, হ্যাঁ বড় পুতুল, বড় পুতুল, বড় পুতুল। নাতি তো খুব খুশি, বড় পুতুল বড় পুতুল চিৎকার করছে, পুরো মজা করছে ও। আই আরে, পুচকুসোনাটা পড়েও গেল, কি আর করা যাবে। আর সবাই পোজ নিয়ে নিয়ে ফটো উঠাচ্ছে পুতুলগুলোর সাথে সাথে। তো সত্যি খুব সুন্দরভাবে সাজানো গুছানো চারিদিকে। তো আমার দুইটা মিউজিয়াম এখানে এসে, ডিগবই এসে দেখা হয়ে গেল। ডিগবই মিউজিয়াম আর এই যে এখানে লিডু মার্গেরিটার মিউজিয়ামটা। বিশাল বড় এরিয়া। সত্যি আসামের ঐতিহ্যগুলো না দেখলে না বোঝাই যায় না, এত সুন্দর সুন্দর দৃশ্য আছে। আর এই যে ডাইনোসরস সাজিয়ে রেখেছে, ডাইনোসরসের সামনে আমাকে একদম ছোট্ট লাগছিল, বিশাল বড় ডাইনোসরসটা। হ্যাঁ, ওই ট্যাঙ্কগুলোর মধ্যে মধ্যে হ্যাঁ, এই ট্যাঙ্কগুলোর মধ্যে। প্লাস ওই ভিতরে আরও একটা মানে কী কম, আরও একটা মানুষের স্ট্রাকচার বানানো আছে, যে কোল ডিগ করতেছে। কিন্তু এখন অন্ধকারে তো দেখা যেতেছে না, কিন্তু আমি ভিডিওটা দেখছি বলে আমি জানি অনেকটা ভিতর পর্যন্ত, অনেকটা জল টলও হয়ে গেছে এখন, অনেকটা ভিতর পর্যন্ত এটা যাওয়া যায়। এখানে আসাতে অনেক কিছুই জানলাম। ভিতরে তো দেখাই যায় না, দেখানো যাবে না, সম্ভব না। আমি তো অনেক কিছুই জানি না, তো মেয়ে আমাকে সব বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছে। আর আমরা এই যে বাগানের দিকে গিয়ে গিয়ে যাচ্ছি, কোথায় কি আছে না। তো বাগানের দিকে এখন যে পুচকু এসেছে, ও খেলছে, খুব মজা করছে। বাবা বড় ছাতা, ট্রেন এখন যাইতেছে। তো আমরাও কয়েকটা পোজ নিয়ে নিয়ে ফটো উঠালাম, পুচকু সোনাও আমাকে উঠিয়ে দিল, ওর সাথেও উঠালাম। আর এই যে কয়লার মিউজিয়ামটা, এখানে কোল মিউজিয়ামটা লেখাই আছে, তোমরা দেখতে পেলে। এটা বাইরেরগুলো, বড় বড় মেশিনগুলো। আর ভিতরে আমরা এখন ঢুকবো, যে সব আগের যা যা কয়লার ইংরেজরা যা যা করেছে, কি আছে না আছে। এই যে আমি একটু ঘুরিয়ে সম্পূর্ণ হল ঘরটা দেখিয়ে দিলাম। এখন আস্তে আস্তে তোমাদেরকে সব দেখাবো এখানে কি কি আছে। তো ইংরেজরা প্রথমে এখানে এসে কি করেছিল না করেছিল সবই এখানে আছে, ওদের ফটোও আছে। কিভাবে ট্রেক করে করে ওরা কয়লার খনি থেকে খনিগুলো বের করেছে, কয়লাগুলো বের করেছে, সব কিছু। আর এখানে যেগুলো স্যাম্পল ফাইলগুলো সব রাখা আছে। তো এখানে ফটো টটোগুলো দেখে বোঝা যায়, লেখাও আছে অনেক কিছু। আর এগুলো স্টাম্প টিকেটস,
দেখছো মা, স্টাম্প টিকেট। তো মেয়েও আমাকে বুঝিয়ে দিচ্ছে এখানে স্টাম্প টিকিটগুলো এগুলো stamp আছে, tickets। তারপরে টাকা আছে, ব্রিটিশ আমলের পয়সা, সব কিছুই আছে, সব বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছে। দেবো, দাঁড়াও দিচ্ছি। খুব সুন্দর। এরা মিনার তো চিনি, ইনি আউনিয়টি সত্র তো আমাদের যে ওনার তো চিনি কি জানি না। আউনিয়টি সত্র যে আমাদের তো পীতাম্বর দেব গোস্বামী, এটাই তো, উনিই তো। 500 টাকাটা দেখলাম। এখানে আসলে হ্যাঁ, বাংলা, অ্যাসামিস, ইংলিশ তখনের সময়। কোল হেরিটেজ পার্ক অ্যান্ড inaugurated by Sri Ann Kumar, Director Technical, কলকাতা, on October। আচ্ছা, এই জন্য ও এই টাকাগুলো ল্যামিনেশন করা রয়েছে, ল্যামিনেশন করা রয়েছে। দেখো আমাদের বাংলার বাক নেতাজি সুভাষচন্দ্র বোসের এখানে Don't touch। টাকার মধ্যে ফটো দেওয়া আছে। সত্যি ভীষণ গর্ববোধ হয়, আমরা বাঙালি। তো এখানে অনেকেরই ফটো আছে, একদম সব কিছু সুন্দর করে সাজিয়ে রাখা। 2001-এ চেঞ্জ হয়েছিল, যে একে না 2016-17-তে হলো 500 টাকাটা যে। তো আমি এখানে যে 500 টাকাটা চেঞ্জ হয়েছিল, মোদিজি যে 500 টাকাটা চেঞ্জ করেছিল সেটাই খুঁজতেছিলাম, সেটাই বলা বলি করতেছিলাম আর কি। তো এটাই তা। এখানেও আরেকটা রুমের মধ্যে আমরা ঢুকে পড়লাম, মিউজিয়ামের সাথে আরেকটা রুম ছিল। তো এটাতে কয়লা ওরা কীভাবে উঠাতো, কী করতো, সব লেখা আছে। দেখো সুন্দর করে গুছানো, তোমরাও দেখে নাও। দেখো কোল মাইমিংটা কিভাবে করতো, এরকম সিরিজ এরকম স্টেপ বাই স্টেপ যায়। পাপা এখানে আসো, এখানে আসো পাপা। সিরিজ এরকম স্টেপ বাই স্টেপ যায়, এটাও ডাইরেক্ট তো করতে পারবো না, স্কিপ হয়ে যাবে অনেক। এদিকে যাই না, তুমি আমার আগে দিয়ে যাও। এই যে ফটো স্ট্যান্ড, লেখায় ফটো স্ট্যান্ড এখানে। এই যে ফটো স্ট্যান্ড এখানে তারা ফটো। এই যে ফটো কিন্তু ম্যাজিক অফ নেচার এটাই যে যে জিনিসগুলা মাইম কইরা একদম নষ্ট করে দিছিল, ওগুলা আবার গাছ রিগ্রোথ হয়ে আবার পাহাড়ে পরিণত হইতেছে। তো আমার কয়লার রানী, কয়লার মিউজিয়াম সব দেখা শেষ। আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হয়ে গেলাম। এটা হচ্ছে পরের দিন সকালবেলার ঘটনা। আমরা দুই বেআইনিও এসে গেছিলো মালদার থেকে ঘুরে টুরে। তো বেআইনির আমি মিলে সকালবেলা মর্নিং ওয়াক করতে গিয়ে পাশের বাড়ি, ওদের পাশের কোয়ার্টার থেকেই, আর পিস্তলগুলো একরকম চুরি বলতে পারো বা যাই হোক মজা করেই বলতে পারো, ওদের গাছে অনেক ছিল। তো এগুলো আমরা নিয়ে এসেছি। তো ওদের সাথে ভীষণ ক্লোজ ছিল অবশ্য ফ্যামিলিটা। ওরা চলে গেছিলো 1-2 দিন আগে, বলেছিল যা যা লাগে তোমরা নিয়ে আসবে। তো আমরা যে তেজপাতা আর পিস্তল এগুলো নিয়ে এসেছি। ছোটোবেলায় সেই আগে আমরা যেমন আম কুড়াতে যেতাম, অনেক জাম কুড়াতে যেতাম, সেরকম দুই বেআইনি মজা করে, খুব মজা করেছে কিন্তু। তো আমরা এগুলো নিয়ে এসে হাসাহাসি করছি, গল্প করছি, আর এদিকে চাও খাচ্ছি। আর এদিকে মেয়ে একটা টেবিলে দেখো একটা ফুলের টব আর সাজানো একটা সুন্দর, ওখানে হাতের কাজ আছে, টবটা ওখানে বসিয়েছে। এটা হলো
পেস্তা বাদামের বাকল দিয়ে বানিয়েছে, ও অনেক কষ্ট করে বানিয়েছে। আর সত্যি কাজটা কিন্তু অপূর্ব ছিল, আমার তো খুব ভালো লেগেছে, জানি না কার কীরকম লেগেছে। এই যে খুব সুন্দর করে কিন্তু বানিয়েছে। আর সত্যি কথা বলতে কি ওর হাতের কাজও খুব সুন্দর, কারণ ও বিশ্বকর্মার দিনেই জন্ম, বিশ্বকর্মা যেদিন পুজো হয়, তো ওকে বলেও ছিল হাতের কাজ ওর খুব ভালো হবে। আর এই যে পুচকুসোনাটা জায়গাটা একটু নষ্ট করে দিয়েছে। এই যে তো আমার বেআইনি মশাই মালদার থেকে এসে গেছে ঘুরে, আর মালদার আমও নিয়ে এসেছে বেআই মশাইয়ের বাড়ির থেকে। আরেকটা বেআই মশাই ছিল, ওনাদের বাড়ির থেকে আমাকে অনেকগুলো আমও দিয়েছে, খুব টেস্টি ছিল। আর ওখানে নাকি একটা মেলা হয়েছিল, মেলার থেকে দিদি এই জিনিসগুলো নিয়ে এসেছে। সাথে এই যে একটা তোমরা বালা দেখতে পেয়েছো কিনা, এই যে বালাটা, এটা নাকি কাঁসার, মানে কাঁসা যে হয় কাঁসার, ওটা দিয়ে বানানো, ওই ধাতুটা দিয়ে বানানো, খুব ভালো হবে বলল। তো জানি না, আমাকে গিফট দিয়েছে, আমি তো গিফট পেয়ে খুব খুশি, আমার খুব ভালো লেগেছে। তো আজকের জন্য এখানে তোমাদের কেমন